হ্যালো গাইস, আমরা এখন এসেছি ইকো পার্কে। আর আমাদের সব পান্ডাগুলো আসছে হেঁটে হেঁটে। এটা হচ্ছে রেহান, লুকিয়ে যাচ্ছে কেন মাঝে মাঝে আমি বুঝতে পারছি না। কর্নার থেকে ওকে ক্যাচ করার চেষ্টা করছি। সবাই এখন যাচ্ছি, গেট নাম্বার 1 দিয়ে ঢুকেছি আমরা। এই যাচ্ছি, সুহান আর মাইমুনা সামনে আছে, ওর একটু দেখার তাড়াহুড়োটা বেশি আছে। আর আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে জাপানিজ টেম্পল, আর হচ্ছে আমরা ওই আইফেল টাওয়ার। এমনি ইকো পার্কে আসা মানেই হচ্ছে আমাদের প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা। কলকাতার বুকেও এত সুন্দর একটা দৃশ্য, ঠিক আছে। আমাদের কলকাতার কনজেস্টেড লাইফ থেকে একটু স্বাভাবিক জীবন এবং প্রকৃতির সংস্পর্শে আসার জন্য ইকো পার্ক বেস্ট। ইকো পার্কের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় লেক রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এটা খুবই ভালো। এটা দেখতে পাচ্ছেন এই সাইডে এটা রাস্তা চলে গেছে, আর লেকের চারপাশে এগুলো সিটিং যে বেঞ্চগুলো রয়েছে এগুলো খুব সুন্দর। আমরা একটু লেকের সামনেটা যাওয়ার চেষ্টা করছি। হচ্ছে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে মনে হচ্ছে। এইটা বেশ সুন্দর লেকটা। ও সাইডে না, এই সাইডে এইখানটায় রয়েছে মাদার ওয়াক্স মিউজিয়াম। এটা ওই মেবি 3 নম্বর গেটের ওই সামনেই রয়েছে এই দিকটা, ঠিক আছে। আর চলো, এখানটা খুব ভালো, এখানে নারকেল গাছগুলোও রয়েছে। আমি তো মনে করি আমরা ভিলেজ সাইড থেকে এসেছি, তবুও মোটামুটি আমরা সংস্পর্শে থাকি প্রকৃতির। কিন্তু যারা কলকাতানস এক কথায়, তাদের ক্ষেত্রে এটা খুবই আরামদায়ক একটা জায়গা হবে। শহরের কোলাহল থেকে দূরে থাকতে এটা খুবই মনোরম পরিবেশ একটা। আর আমাদের সুদীপ এখানে ফটো তোলার জন্য পোজ দিচ্ছে এখন, ঠিক আছে। আর রিয়ান বাবা আমাদের আজকে হোয়াইট প্যান্ট পরে এসছে, ও দেখাতে চাইছে সাদার প্রতীক, শান্তির প্রতীক নিয়ে এসছে। বাকিরা কোথায় গেল আমাদের?